লোহা দিয়ে বানানো খাঁচা, সেই খাঁচায় চাকা লাগিয়ে তৈরি করা হয়েছে খাঁচার ঠেলাগাড়ি। তার মধ্যে 13 মাস বয়সী 3 যমজ সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এই মা। খাঁচার ঠেলাগাড়ির শিক ধরে গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে 3.5 বছরের আরও এক সন্তান। 7 জুলাই সোমবার ঠাকুরগাঁও শহরে দেখা গেছে এমন এক করুণ দৃশ্যপট। এই দৃশ্যপটের আড়ালে রয়েছে হতদরিদ্র এই মায়ের আরও তীব্র কষ্টের গল্প। তার আগে 3 যমজের বিষয়ে জেনে আসা যাক। 13 মাসের 3 যমজের মধ্যে একটি ছেলে, যার নাম আব্দুল্লাহ, তার 2 বোন আমেনা ও আয়েশা, তাদের বড় বোন মরিয়ম, যে ঠেলা খাঁচার শিক ধরে দৌড়াচ্ছে। ফুটফুটে এই 4 সন্তানের মা জান্নাত বেগম। তার মা হওয়ার গল্পটা বড় বেদনার। বছর 5 আগে ঢাকায় হাবিল নামে এক ব্যক্তির সঙ্গে জান্নাত বেগমের বিয়ে হয়। তার আগে হাবিল ও জান্নাতের প্রেম ছিল। প্রেম থেকে তাদের বিয়ে। বিয়ের পর হাবিলের সঙ্গে ঠাকুরগাঁয়ে চলে আসেন ময়মনসিংহের মেয়ে জান্নাত বেগম। হাবিল ও জান্নাতের প্রথম সন্তান মরিয়ম। পরের বার জান্নাতের কোল আলো করে একসঙ্গে আসে 3 সন্তান। তারপর হঠাৎ একদিন জান্নাত ও তার কোলের 4 সন্তানকে ছেড়ে চলে যান হাবিল। বাবা হাবিল 4 সন্তানের দায়িত্ব ভুলে চলে গেল। মা জান্নাত তার সবকিছু উজাড় করে দিয়ে তাদের আগলে রেখেছেন। এতটুকু সন্তানদের রেখে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে বাঁচাবেন তাদের? তারপরও প্রচন্ড অর্থ কষ্ট, অভাব, দুশ্চিন্তা সবকিছু গ্রাস করে মা জান্নাতকে। তবে এক মুহূর্তের জন্য 4 সন্তানকে চোখের আড়াল হতে দেননি তিনি। ভেবেচিন্তে একটি উপায় বের করেন তিনি। 4 সন্তানকে তো বাঁচাতে হবে। চলে যান কামারের দোকানে। জান্নাত কামারের সঙ্গে কথা বলে চাকা লাগানো একটি লোহার খাঁচা তৈরি করান। সেই খাঁচার ভেতরে 13 মাসের 3 সন্তানকে রেখে সেটি ঠেলতে ঠেলতে ভিক্ষা করেন মা জান্নাত। তার সঙ্গে থাকে 3.5 বছরের মরিয়ম, যাকে আপনারা দৌড়াতে দেখছেন লোহার শিক ধরে। মা জান্নাতের মুখে শুনে আসা যাক তার লড়াইয়ের গল্পের কিছু কথা। 3টা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী প্রত্যেক মাসে মাসে পালানি বাচ্চাগুলা রেখে 4টা বাচ্চা নিয়ে আমি একটা হাত দিয়া খুবই কষ্ট। তারপরে মনে করে না ঘর ভাড়া থাকি, ঘর ভাড়া দেওয়ার সমস্যা, চলতে সমস্যা, বাচ্চাগুলার খরচ আছে, ওষুধ পানি। এখন বাধ্য হয়ে আমি একটা গাড়ি বানাইছি 7,000 টাকা খরচ করে। এই আইডিয়াটা আমি নিজেই ধরলাম। কারণ এই আইডিয়াটা ছাড়া আমার বাচ্চাগুলা নিয়ে আমার দাঁড়ানো সম্ভব। মানুষের বাড়ির যে কাজ করে খাবো ওটাও আমার সম্ভব না, হাতটা যে বিক্রি করে খাবো ওটাও সম্ভব না। তার কারণে আমি এই গাড়িটা বানাইলাম। গাড়িটা বানাই যে বাচ্চাগুলা নিয়ে আমি মানুষের কাছে সাহায্য করছি। কেউ 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকাও আমাকে বলছে একটা বাচ্চা দেব। আমার এই মেয়েটারে 5 লাখ টাকা বলছে, কিন্তু এখন আমি মা হয়েছি, টাকাটা তো আমার কাছে বড় না। 5 কোটি টাকাও আমার কাছে কিছুই না, কিন্তু আমার সন্তানটাই বিশাল। জান্নাতের প্রতিবেশীরা জানে তার 4 সন্তান নিয়ে তাকে কিভাবে বেঁচে থাকার যুদ্ধ করতে হয়। আমাদের বাড়ির পাশে আমরা দেখি যে বাচ্চাগুলা ঠিক টাইমে খাওয়াইতে পারে না, মহিলারা তো খাওয়া পায় না, আর সারাদিন বাচ্চাগুলা যত্ন করে, রাতেও ঠিক করে ঘুম হয় না বাচ্চাগুলাকে নিয়ে। অসহায় মানুষও, তারপরে দেখো মা বাপ কেউ না, কেউ পৃথিবীতেও কেউ না এখানে। আর স্বামী আছে, স্বামী শয়তান। স্বামী আসে 1 মাস থাকে, যেগুলা মানুষদের সাহায্য করে ওগুলা খাওয়া দাওয়া করে পালায়। তারপরে রাস্তায় বাইরে যে মহিলা যে একটা গাড়ি বানায় বাচ্চাগুলা নিয়ে, বাচ্চাগুলা তো বাঁচাইতে হবে। কেউ তো কিনতে চায় 4 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা দিতে যাচ্ছে, কিন্তু মহিলাটা তো দিবে না। কষ্ট করে হলেও উনি বাচ্চাগুলাকে রাখবে, মানুষ করবে। উপজেলা প্রশাসনের নজরে এসেছে জান্নাত ও তার 4 সন্তানের দুঃখের গল্প। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা দৃষ্টিগোচর হয়েছে। এটা উনি সন্তানদেরকে, কয়েকজন সন্তানকে, ছোট ছোট বাচ্চাকে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে তিনি লালন পালন করতেছেন। এটা খুবই অমানবিক। আমরা তার বিষয়ে আমরা খোঁজখবর নিব, নিয়ে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো এবং যতটুকু সরকারের পক্ষ থেকে যত ধরনের সম্ভাব্য যত সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।